Duma wan dakapa khamrangba ya char merichon gaka yako khantake yako do khantake mangna Sir Firoz angan nani ko rakke থ্যাংক ইউ স্যার জিঙ্গা আরও আপনারা ইনফরমেশনটা অল্প বুঝতে পারছেন আজকে যে এখানে সামনে আমাদের নাটকটা করছিল আর কি। তো এটা আমি খালি শর্টভাবে একদম ফটাফট শেষ করবো আর কি। হ্যাঁ, বলে আপনাদেরকে দুইটা কথা দিয়ে যে এখানে দেখলেন যেরকম ছেলে মেয়েরা আর কি প্রবলেম পাইলো যখন ওদের প্রেমী ভাষায় যখন নেরম হইলো, তো ওরা মা বাবা যখন খবর পাইলো অন্যদের লোকদের থেকে, তখন ওদের পরে বিয়া দিতে জন্য মেয়েটারা অন্যখানে বিয়া দিতে জন্য তারা তুরা করছে যে সমাজে জানি ওদের নামটা খারাপ না হয়ে পারে। তো পরে এটা নিয়ে করছে, কিন্তু ছেলে মেয়ে তো দুজনে পড়াশোনা করতে জন্য চায়, হ্যাঁ না, ওদেরও স্বপ্ন আছে। তো মেয়েটা পরে নালে ভাবে না, ওরা ওরা জানে যে এটা এরকম তো বাল বিবাহ করা ইলিগেল আছে, হ্যাঁ না, এরকম তো করানি যায় না, কেন কি মেয়েটার বয়স 18 হয়ই নাই। হ্যাঁ, তো ওইটার জন্য ওর বিয়েটা দিতে পরে ওরা কি করছে, একজনে কে করলো 1098 যেখানে ওখানের মধ্যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ওখানের মধ্যে ফোন করে নিয়ে ওদের অফিসারগুলোরে ফোন করলো, যখন ওই অফিসারগুলো আপনাকে দেখাইলো যে এই চাইল্ড হেল্পলাইন নাম্বারটা এই 1098 করে, হ্যাঁ 1098 এটা হলো বাচ্চা নাহলে কোনো মহিলা সম্বন্ধে মানে আর কি কোনো কানুন ব্যবস্থা নিয়ে প্রবলেম হলে এটা মধ্যে ফোন করবেন। আর 15100 আপনার সামনে যেটা দেখতে পারতেছেন এটার মধ্যে আপনারা ফোন করলে কোনো কানুন ব্যবস্থা নাহলে এজাহার কিভাবে দেয়, নাহলে কোনো কিভাবে কারোর দণ্ডিত হবো কি না, কোনো সেকশন কি আছে না আছে, ওগুলা জিনিস নিয়ে আপনারা ইনফরমেশনটা ওখান থেকে নিতে পারবেন কানুন ব্যবস্থার থেকে। এখানের মধ্যে গভর্নমেন্ট উকিলগুলো থাকবো। আপনারা যদি ভাবেন কোনো লোক আছে যারা উকিল নিতে পারতেছেন না, প্রাইভেট নিলে টাকা দিতে লাগে, তাহলে এগুলোর জন্য আপনারা এই 15100 মধ্যে ফোন করলে আপনাদের কোনো যদি কেস এখনও আছে তো ওইটা আপনি যদি করতে চান ওটা আপনারা আমাদের থ্রু দিয়ে আর কি আমাদেরকে ফোন করলে আপনারা বেঙ্গলি হোক হিন্দি হোক কথা বলবেন, তাহলে ওখানের মধ্যে আপনাকে একটা উকিল দেওয়া হবে। ঠিক আছে, কোনো মেনটেন্যান্সের কেস হোক ইসের কেস হোক যে টাইপের প্রবলেম আছে এখানে 15100 মধ্যে ফোন করে আপনারা এফআইআর কীভাবে দেয়, নাহলে কি লিখলে কি হয়, আপনাদের একটা সোসাইটির মধ্যে একটা কোনো একটা প্রবলেম হলো আপনারা জানেন না যে কীভাবে হেল্পটা পাবেন, আপনারা বুঝতেছেন না কীভাবে যাবেন, তো আপনারা এখানে মধ্যে ফোন করে নিয়ে ইনফরমেশনটা নিতে পারবেন যে কীভাবে করলে কানুন হিসাবে আপনাদেরকে এটা মধ্যে মদত সাহায্য কীভাবে পাওয়া হবে। আর এটা বিনামূল্যতে জিনিসটা আমরা এটা মধ্যে ফ্রিতে করে, এটার জন্য এটা লিগেল এড করে কয়। তুরার মধ্যে কোর্ট যে আছে, তুরার কোর্ট তো জানেন হয়তো আপনারা, ডিস্ট্রিক্ট কোর্ট করে ওখানের মধ্যে যায় নিয়ে লিগেল এড অফিস করে দিলেও যদি আপনার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস এখানে এরকম করে আমাদের নাম আছে, হ্যাঁ, যদি অথরিটির নামও না বলতে পারেন খালি লিগেল এড অফিস করলে ওখানে সেকেন্ড ফ্লোরে আছে, ওখানের মধ্যে আমাদের সময় মানুষ থাকে, ওখানে বললে আপনাদেরকে কেস হিসাবে যদি লাগে তাহলে উকিল দেওয়া হবো, কি যে জিনিসটা প্রবলেম আছে ওইটা নিয়ে আপনারা ওখানের মধ্যে করতে পারেন। হ্যাঁ, আরও 1098টার মধ্যে আপনাদের চাল বিবাহে নিয়ে মানে আর কি কোনো মহিলা দিয়া নেওয়াও না হলে বাচ্চা নেওয়া যার বিয়া এটা আগে বসে করা নিতেছে সোসাইটির মধ্যে আপনারা জানতে পারতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না কাকু, আপনারা ইনফরমেশনটা খালি ওখানের মধ্যে দিয়ে দিলেন, তাহলে কি করব ওই ডিসিপি থেকে ওখান থেকে ওদের মানুষগুলো আসবো, আইসে নিয়ে দেখবো, হয় যদি এরকম তাহলে ওদেরকে আটকাবো, কেন কি কানুন এখন এলাও আগের থেকেও করে না, এখন আপনাদেরকে তাও এখানের মধ্যে অ্যাওয়ারনেসটা দেওয়া হইতেছে এটার জন্য যে আপনারা জানাও রাখেন। আগেও যদি কারো কোনো সময় কেসও শুনছেন না শুনছেন ওটা না, কিন্তু এখন মানে একদম কানুন কিন্তু এটার জন্য পুরো দণ্ডিত, একদম পুরো স্ট্রিক্ট অ্যাকশন নিতেছে এখন, বুঝছেন। এইটা জানি পরে আপনারা না ভাবতে পারেন যে কোনোদিন হওয়া এটা তো আমাদের দিয়ে আমরা তো কানুন জানতাম না দেখে ভুলটা হয়েছে। এখন এই জিনিসটা ওই জন্য আমরা চেষ্টা করতেছি যে আপনারা কমসে কম ইনফরমেশনটা জানেন, এটা কিন্তু নিয়ম আছে, এটা না কানুন হয়। হ্যাঁ, এটা এরকম না যে আপনারা সোসাইটির মধ্যে করলেন ওরকম না, এটা কানুন হয়। তো কানুনকে আপনারা ভাঙতে পারবেন না। কানুন আপনাকে দেখেন আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে, সব টাইপের মানে আপনাকে যতগুলা জিনিস রাইটস আছে অধিকার সব কিছু দিতেছে, কিন্তু আপনাদেরকেও ওই অধিকারগুলো পালন করতে লাগবে, হ্যাঁ না। আপনারা এক দেশে থাকেন যখন ওদের নিয়মগুলো ওরকম মাইনে নিয়ে চলতে লাগবে। এটার জন্য যে মেয়েরা জানি ভালো করে পড়াশোনা, ওরাও জানি অধিকারটা পায়, ওরা পড়াশোনা করতে পারে, আগে ওদের যদি ফিউচার থাকে, ওরা কত মেয়েগুলো থাকে যারা বহুত মানে পরে কান্দে যে কেন পড়াশোনা করতে পারলাম না, করতে পারলাম না। আপনারা এটা চেষ্টা করেন, এখন নতুন জেনারেশন ওরকম না। তো ওইটার মধ্যে আপনি যেটা নাটকটা দেখলেন ওখানের মধ্যে জানতে পারলেন যে ওরা পরে 1098 মধ্যে ফোন করে নিয়ে ইনফরমেশনটা দিল, পরে ডিসিপিইউ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে ওরা মানুষ আইসে পরে ওদেরকে আটকাইলো, ওরা মা বাবারা পরে জানতে পারলো যে এরকম কানুন হয়, ওরাও তখন জানতো না, ওরা ভুলে এরকম করতে জন্য চাইছিল, পরে যখন জানতে পারলো তারপরে ওদেরকে বিয়ে আর দিতে দিল না, তখন এইভাবে করে ছেলে মেয়েরাও তারপরে ওরা নিয়ে ভালো পড়াশোনা করে ওরা ভালো ফিউচার বানাইতে পারলো, হ্যাঁ না। তো
তো আমাদের এখানের মতো ভালো পড়াশোনা কেউ করে থাকলে আজকে বহুত পড়াশোনা করা থাকলে সবাই একটু হেল্প করতে হবে করতে হবে সব জিনিস নিয়ে। তো এইটাই আর কি আমরা ইনফরমেশন নিয়ে আজকে খালি এখানে মধ্যে আইছি। এটার নাম হলো, আমরা যেটা প্রোগ্রামটা নিয়েছিলাম এটা হলো বাল বিবাহ মুক্ত ভারত। এটা হিন্দি দিয়ে আমরা তো বাল বিবাহ করে তো বুঝি, মানে বাল বিবাহ মানে চাইল্ড ম্যারেজ, মানে বাচ্চাদের বিয়ে আর কি করার থেকে মুক্ত করা। মুক্ত মানে ফ্রি, মুক্ত তো আমরা জানি ফ্রি করা ভারতকে, মানে এটা এখন পুরো এটা স্ট্রং অ্যাকশন নিতেছে আর কি, বুঝছেন। আসামে তো কেস মাঝখানে শুনছেন পোক্সো টোক্সো কেস, দুনিয়ার কত অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ না, পরেও এরকম হয়েছে, বহুত পুরানা আগে বিয়া করছে ওদেরকে অ্যারেস্ট। তো আপনারা এগুলো জিনিস থেকে এখন মানে আজকের থেকে মানে যতগুলো কেস হয় আপনাদের তো গাঁও বুড়া নাহলে কারো থ্রু দিয়া আপনারা নাহলে 1098-এ ফোন করলেন, ইনফরমেশনটা দিবেন। আপনারা নিজের সোসাইটিকে সবাই নিজে দেখবেন, কিন্তু ছোট ক্লোজ কমিউনিটি হয়, তো সবাই আপনাদের নিজেকে হেল্প করবেন। আরও কোনো প্রবলেম হলে এই নাম্বারগুলোর মধ্যে আপনারা ফোন করে আমাদেরকে জানাইতে পারবেন। নাহলে 15100-তে আপনারা কোনো টাইপের কেসও যদি থাকে আপনারা ওখানের মধ্যে আমাদেরকে ফোন করে কোনো টাইপের প্রশ্ন আছে, নাহলে কানুন ব্যবস্থা নিয়ে কীরকম হইতে লাগে না হইতে লাগে, কেউ আপনাদেরকে হেল্প করতেছে না করতেছে, ওইটার মধ্যে আপনাদেরকে আমাগুলো আপনাদেরকে রাস্তাটা দেখাই দিতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আজকে মানে প্রোগ্রামটা সমাপ্ত করব। আমাদের সেক্রেটারি ম্যাডাম এখানে আয়ার মারাক ওখানে আজকে আসছে, তো উনিও মানে এখানে ইনফরমেশনগুলোর জন্য সবাইকে বলতে জন্য আইছিল। কিন্তু আপনারা মানে কেন কি হিন্দি গাওয়াটা অল্প বুঝবেন না, ইংলিশ বুঝবেন না, তো এটার জন্য আমাকে বেঙ্গলিতে আমি ট্রান্সলেশন আর কি জ্বালা ফোন করো, আপনি একবার রেডি হয়ে আসেন। তো আমার ম্যাডাম আমাকে আর মানে আমাদের স্টাফগুলো আসছে আর কি, ডিসিপিউ থেকে ওরা লোকগুলো আসছে যারা এখানে সামনে নাটক করলে দেখাইলো আপনাকে অফিসার হিসাবে যে কিরকম কিভাবে করতে লাগে। তো ওখান থেকে ওরা যত আপনাদেরকে হেল্প করবে ওইটা করবো। কিন্তু আপনারা তো এমনি কানুন ব্যবস্থা হিসাবে জানবেন যে মেয়ের হলো 18 ইয়ার্স মিনিমাম বিয়া করানোর জন্যও যদি আপনারা ভাবেন, তো এরকম না যে তখনই করান, ওটা না যে 18 ইয়ার্স হলেও করাবেন বিয়া, না ওটা না, মানে মিনিমাম 18 ইয়ার্স হওয়ার পরে। আর ছেলে জানি 21 বছর হয়, বুঝছেন না, নাহলে পরে পোক্সো কেসের মধ্যে যাবেন, বেকার একটা হ্যারাসমেন্ট সবার একটা ফ্যামিলির মধ্যে। এই ইনফরমেশনটা আপনারা কানুন হইতে পারে না জানতে পারেন, আজকে আপনারা জানা রাখলেন, তাহলে কেউ যদি ফিউচারে আপনারা মানে কালকা পরশু যারও দেখেন কমসে কম আপনারা এই ইনফরমেশনটা দিতে পারবেন যে এরকম কানুন ব্যবস্থার থেকেও আইছিল ডিপার্টমেন্ট থেকে যারা ওরা আপনাদেরকে ইনফরমেশন দেয়, এরকম কেস হলে